শুরুতেই বচসা হুমকির মধ্যে দিয়ে আরামবাগ পৌরসভার আন্তঃওয়ার্ড টি20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। আরামবাগ পৌরসভার পৌর উৎসবের অঙ্গ হিসাবে পৌরসভার আন্তঃওয়ার্ড টি20 ক্রিকেট টুর্নামেন্ট আজ তিক্ততার মধ্যে দিয়ে উদ্বোধন হলো। কালীপুরে পৌরসভার খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এই উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে 3 ও 4 নম্বর ওয়ার্ডের খেলার শুরুতেই অংশগ্রহণ করেই 13 নম্বর ওয়ার্ডের একটি প্লেয়ারের 4 নম্বর ওয়ার্ডের হয়ে খেলাকে কেন্দ্র করে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে দুটো পক্ষ। চলে পাড়ায় গিয়ে দেখে নেওয়ার হুমকি। আরামবাগ পৌরসভা উদ্বোধনের শুরুতেই পৌরসভা নিয়মাবলী হিসাবে প্রত্যেক খেলোয়াড়ের এনওসি দেখতে চায়, আর এই এনওসিকে নিয়েই দুই দলের মধ্যে বচসা শুরু হয়ে যায় ভাইস চেয়ারম্যানের সামনেই এবং একে অপরকে হুমকি দিতে থাকেন। এই বিষয়ে দুই দলের খেলোয়াড়রা এবং ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা কে কী বললেন শুনুন। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। সম্মানীয় দর্শক, শুরু হচ্ছে আরামবাগ পৌরসভার আন্তঃওয়ার্ড টি20 ক্রিকেট টুর্নামেন্ট। আজ যার শুভ উদ্বোধন, আর এই শুভ উদ্বোধন করবেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয়া মমতা মুখার্জি মহাশয়া এসেছেন। মাঠে শুরু হবে আমাদের এই আন্তঃওয়ার্ড আরামবাগ পৌরসভার টুর্নামেন্ট। যদিও 19টি ওয়ার্ড 11টি ওয়ার্ড অংশগ্রহণ করেছেন এই ক্রিকেট টুর্নামেন্টে, তাই আজ উদ্বোধনী অনুষ্ঠান। 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ড আজ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠান। হাজির আছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ব্যক্তি এবং আছেন আমাদের আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয়া মমতা মুখার্জি। দুই ক্যাপ্টেন বেরিয়ে এসো, দুই ক্যাপ্টেন এসো, সবই ফাটা, দুই ক্যাপ্টেন এসো, 3 ও 4, দুই ক্যাপ্টেন এসো, দেখে নাও প্লেয়ার, দেখে নাও, এনওসি করে দাও। আমার কোনো অবজেকশন নেই তো, লিখে দাও। আমার কোনো অবজেকশন নেই তো, না। 3 লিখে দাও, অবজেকশন লিখে দাও, সই করে দাও। নো অবজেকশন। আরে দুই দলের দুই অধিনায়ক খেলার নিয়মাবলী শুনলেন এবং যদি কারো অবজেকশন থাকে সেই অবজেকশন সকলে জানালেন। দুজনই জানালেন যে নো অবজেকশন, একদমই সেই মর্মে সই করে নিচ্ছেন। এবার জেনে নাও যে এদের বাইরের ওয়ার্ডের ছেলে আছে, এদের বাইরের ছেলে না, আমরা তো দুজন বলে দিয়েছে নো অবজেকশন। আমি ওইভাবে নয় তো, যেটা পৌরসভার নিয়ম সেই নিয়মে হচ্ছে। আচ্ছা, বাইরের ছেলে কেউ আছে নাকি? অন্য ওয়ার্ডের কেউ ছেলে আছে কিনা? দেখেলা ভালো করে। ওয়ার্ডে আছে 3-এর আছে, 13-এর আছে। তুমি বলে দাও, বলে দাও যারা আছে সামনে এসো, সামনে ওয়ার্ডে যারা আছে সামনে এসো, ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, নাহলে পরবর্তী আবার ওয়ার্ড ক্লিয়ার করবে না। যারা যারা অন্য ওয়ার্ডে আছে ওই বড় দুর্ভাগ্য, 3-4 এসেছে, 4 সে 3 চলে এসেছে, বড়ই দুর্ভাগ্য। এবার যেটা নিয়মে ছিল, যেটা এনওসি দিতে হবে, সেই এনওসি করে দাও। কাউন্সিলর এনওসি চাওয়া হয়েছিল। না না, নিয়মটা তো একটা আছে। আপনি যদি ওরকম যদি বলতে থাকেন তাহলে খেলাই বন্ধ হয়ে যাবে। কিসের জন্য হচ্ছে এই পরিস্থিতি, কেন কিসের জন্য বলতে, এখানে হচ্ছে ওয়ার্ড ভিত্তিক খেলা এটা। তো আমাদের সব ওয়ার্ডের ছেলে নিয়ে টিম হয়। কোনো ওয়ার্ড যদি শুধু পার্সোনাল মানে নিজস্ব ওয়ার্ডে যদি টিম করতে চায় তাহলে টিম হবে না, কিন্তু এরা চাইছে যে
অন্য ওয়ার্ডের ছেলে অন্য ওয়ার্ডে যখন খেলতে যাচ্ছে একটা ওয়ার্ডের সেটা আপত্তি দিচ্ছে যে ওদের ওয়ার্ডে খেলা চলবে না, কিন্তু অ্যাকচুয়াল ওদেরও যখন টিম হবে তখন পুরো টিম হয়ে উঠবে না, এটা নিয়েই সমস্যা হচ্ছে। পৌরসভার কি নিয়ম? পৌরসভার নিয়ম আমাদের ওয়ার্ডের মধ্যে ছেলে হলেই হবে, যে কোনো ওয়ার্ডে খেলতে পারে। আচ্ছা, এটা পৌরসভার নিয়ম। এখন অসুবিধাটা কোথায় দাঁড়াচ্ছে? এখন অসুবিধে নিয়ে আছে এনওসি নিয়ে অসুবিধা হচ্ছে। আচ্ছা, পৌরসভা এনওসি চাইছে? পৌরসভা চাইনি, অ্যাকচুয়াল চাইছে একটা ওয়ার্ড। আচ্ছা, সেটা পৌরসভাকে বলে করছে, সেটাতে সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাজশেখর কর্মকার। কোন ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। আজকেই যে উদ্বোধনী ম্যাচ আছে। দেখতে পাচ্ছেন ওয়ার্ড ভিত্তিক খেলা নিয়ে একটা গণ্ডগোল চলছে এখানে। ওয়ার্ড ভিত্তিক যে খেলার নিয়ম পৌরসভার পক্ষ থেকে এনওসি চাওয়া হচ্ছে এবং সেই এনওসি নিয়ে একটা গণ্ডগোল। যে কোনো ওয়ার্ডের অন্য কোনো ওয়ার্ডের খেলোয়াড়কে নিয়ে কোনো ওয়ার্ডে খেলানো চলবে না, সেটাই নিয়ম। কিন্তু এখানে যারা খেলতে আসছে তাদের দলীয়ভাবে একটা বাক বিতণ্ডা জড়িয়ে পড়ছে এবং সেখানে এক প্রকার হুমকি সুরে বলা হচ্ছে। ঠিক আছে, সম্ভবত এখানে খেলাটা এখনই যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভাইস চেয়ারম্যানের সামনে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছে খেলোয়াড়রা। আচ্ছা তুই করবে যা, তোর সঙ্গে বকবনি, তোর সঙ্গে পাড়ায় বুঝে নেবো, এখন বক্তব্য দিবি নি। মানে তোমার একাই পাওয়ার আছে? রাহুল আমি খেলে দেখো না, তাহলে রাহুল ভুলভাল বক্তব্য আমার দেখি তো, আমি কোথায় খেলবো না খেলবো আব্বাস মতো বক্তব্য খেলাটা হোক না সবাই, এক সপ্তাহ আগে থেকে তার টিম জমা দিয়ে এলওসি দিতে হবে। যদি কারোটাই মন্দ, যদি কারো সেই ক্লাবে সেই ওয়ার্ডে খেলতে অসুবিধা থাকে তাহলে সে কি করবে? ধরুন আমি আপনার 13 নম্বর ওয়ার্ডের ছেলে, আমার সাথে আপনার কোনো রকম মানে হয়তো খাড়াখাড়ি আছে, আমি খেলতে চাই না আপনার ওয়ার্ডে, তাহলে সে কি খেলতে পারবে না? নিশ্চয়ই খেলবে, নিশ্চয়ই খেলবে। আমাদের তো এনওসি চাই, অবজেকশন নেই। আমি কি বলছি স্যার, আপনাকে বলছি আমার কোনো অবজেকশন নেই, আমার টিমের ওপর অবজেকশন নেই, ওর টিমের কোনো অবজেকশন নেই। এটাই তো কথা। তাহলে ওয়ার্ড ভিত্তিক খেলার কোনো মূল্য নেই। সেটা আলাদা তাহলে বলো তো যে 19টা ওয়ার্ড যে আপনারা স্যার, সেটা আপনি যদি করতে চান ঠিক নয়? অবশ্যই। তাহলে ওয়ার্ড ভিত্তিক কোনো খেলা নয়। দুটো টিমের অবজেকশন না আসলেই হচ্ছে। টিম নয় এখানে 19টা, এটা ওয়ার্ডের খেলা ভাই। তো সেটাই তো বলছি স্যার, এটা ওয়ার্ডের খেলা, ওয়ার্ড আমি 19টা ওয়ার্ডে কাকাবাবু আপনাকে বলি, 19টা ওয়ার্ডে এখন সিস্টেম এটা হয়েছে মিলেমিশে করো, 19টা ওয়ার্ড মিলেমিশে টিম মিলেমিশে হচ্ছে, এটাই হয়। আমি সেটা বলছি না, তো আমি চাইছি সবাই খেলুক, কিন্তু যেহেতু ওয়ার্ড ভিত্তিক খেলাটা বলা হয়েছে নিয়মটাও সেইভাবেই আছে এখানে। আমাদের তাহলে সেটা কি হবে? আমাদের অবজেকশন নেই, আমি নিয়ম যদি না মানে হয়, আমি বলছি ওয়ার্ড ভিত্তিক খেলা ওয়ার্ড ভিত্তিক হবে, অথবা এনওসি আনতে হবে সেই কাউন্সিলের কাছ থেকে। আমি এর বাইরে নাই, নিয়মকে ফলো করতে হবে। আমি সবাই যদি নিয়ম কোনো নিয়ম মানবো না, তাহলে কি হবে? আমি তো বললাম, আমি তো বলতো তাহলে আমরা আগে থেকেই বলতো আমাদের অনেক আগে থেকে বলা আছে, দেয়া আছে। অনেক আগে থেকে বলা আছে। স্যার একটা কথা বলছি, আমি বলছি আমার কোনো অবজেকশন নেই। তোমার অবজেকশন না থাকলে তুমি যেটা বুঝে নেবে, আমাদের অবজেকশন আছে। কার অবজেকশন আছে? আমার টিমের অবজেকশন আছে। না না না, আমাদের অবজেকশন আছে। খেলা হচ্ছে তোমার ওভারে খেলা হচ্ছে না, রাহুল খেলি, তোমার ওভারে রাহুল খেলি তো তোমার ওভারের ব্যাপারে ব্যক্তিগত চলে যাচ্ছিস তো, সেটা তোর প্লেয়ার অবস্থানে আছে, সেই প্লেয়ার খেলছে তো, সেই প্লেয়ার নিয়ে তো আমাদের অবজেকশনটা। আমারও তো বলবে যে 4 নম্বরে তো আমারও তো ব্যক্তিগত অবজেকশন আছে। না তাহলে ওরকম হবে না তো, তাহলে হয় নাকি? খেলা বন্ধ করে দিন। তাহলে নিয়মটা কেন কিছুর জন্য তাহলে প্রত্যেকটা ওয়ার্ডেরই তাহলে খেলা হোক, প্রত্যেকটা ওয়ার্ডের ছেলে বাইরে, তাহলে আমিও তো বলতে পারি আমার অবজেকশন আছে, আমিও তো বলতে পারি এটা হয়েই তো গেল। নিয়ম যেটা করে দিয়েছে নিয়মের বাইরে কেন যাবে? আমি বলছি শোন, আমি বলছি যদি আমিও যদি প্রত্যেকটা অন্য টিমের হয়, আমি যদি বলি আমি বলছি যে আমার চার্টে লেখা আছে যে প্রত্যেকটা কাউন্সিলের কাছে এনওসি নিতে হবে, আমি কাউন্সিলের কাছে এনওসি নিতে চাই, তার যদি না দিতে চাই আমার তো একটা ব্যক্তিগত মতামত আছে, আমি খেলতে চাই, কিছু করার নেই। বসে থাকবে। আমি বসে থাকবো, আমি 6 বছর আমি যাই প্র্যাকটিস করি, আগে যদি আমি জানি আমার চারের কথা চারটে ছেলে খেলে টুর্নামেন্ট আমি বলছি চারে, আমি বলছি চারে আমি বলছি চারে 4টে ছেলে খেলছি, কিছু নেই দাও আমার চারের ছেলে আমি তো লেখা আছে। তাহলে যাদের আগে খেলা পড়বে তারা আগে নিজেদের মতো করে টিম করে নেবে নাকি? যাদের আগে প্রথম দিনে যাদের খেলা পড়বে তারা নিজেদের মতো করে টিম করে নেবে। সেরকম যুক্তি কোনো ব্যাপার নয়। আবার জোর বানানো হচ্ছে।
আমি আবার জোরবার আমি বলছি আলটিমেটলি তো সেটাই করছো তোর কথা আমি বলেছিলাম আর তোমাকে বলেছিলাম তো আমি বলেছি তুমি যে খেলা তাকে দিয়ে দিও আবার সবচেয়ে বড় নায়ক এটা তো খেলা হচ্ছে যা পান্ডিয়া খারাপ করছে কি করলু খেলা নিয়ে একটা ওয়ার্ড খেলা নিয়ে ঠিক আছে তোমাকে যে মাথা খাচ্ছে আব্বাস সারা জীবন এরকম করে ডোমিনেট করে যায় টিম নিয়ে আব্বাস সারা জীবন ডোমিনেট করে যায় আমি বলে দিলাম তুই এটা ভাই খারাপই করছিস কি খারাপ করলাম এই ছেলে নিজে খেলতে যাচ্ছে সে আমাদের সাথে বড় অসুবিধা আছে তো খেলবে না বড় খেলবে না হ্যাঁ মারবো ওকে মারবে ও খেলবে না ঠিক আছে ও কেন খেলবে ও কেন মারবে খেলবে না ওকে খেলাবে আরে খেলবে না খেলবে না যে খেলাবে তার ফিলা আছে খেলবে না কি বলবেন একটা বর্ষা তৈরি হয়েছে যে খেলা নিয়ে নিয়ম শৃঙ্খলা নিয়ে এনওসি চাইছে কি বলবেন ওয়ার্ড ভিত্তিক যে খেলা হচ্ছে কি বলবেন কি চলছে? আমার নাম শেখ ইমজাদ, আমার বাড়ি আরামবাগ 13 নম্বর ওয়ার্ডে। তো আমি এবছর সারা বছর আমার দাদাদের সাথে আমি জুনিয়র ছেলেদের সাথে প্র্যাকটিস করি। তো আমি তো চাই সারা বছর, যেহেতু আমি আগের দুটো সিজন আমি 13 নম্বর ওয়ার্ডে খেলেছি, সিনিয়রদের সাথে খেলেছি আমি। তো এক বছর আমি 13কে চ্যাম্পিয়নও করেছি, তার আগের বছর আমি 13কে রানার্সও করেছি। তো তারা সেই জন্য আমাকে ভালোবাসে। তো আমিও ভালোবাসার খাতিরে তাদের কাছে আমি এক বছর চাইলাম যে আমি শেষ বছর আরামবাগে থাকবো। তো আমি চাই যে এই আরামবাগের জুনিয়র ক্রিকেটাররা, আমি তাদের সাথে এক বছর আমি খেলতে চাই। তো তারা বলছে কি না এনওসি করে আমাকে খেলাটা অবজেকশন দেবে, আমাকে হুমকি দিয়েছে। এবং কে হুমকি দিয়েছে? মাঠের মধ্যে শেখ আব্বাস, আমাদের কাজীপাড়ি 13 নম্বর ছেলে, বলছে যে তুই যদি খেলিস তোকে আমি মাঠের বাইরে পাড়াতে দেখে নেবো। তো এটা তো একটা খেলা চলাকালীন মাঠের মধ্যে একটা হুমকি বলতে পারি আমি। তাহলে আমার যদি এবারে আমি বাইরে যাই, এবারে যদি আমার 13 নম্বর ওয়ার্ডে যারা আমাকে পছন্দ করে না, তারা তো আমার বাইরে আমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে। তো এর আগেও বলা হয়েছিল নাকি যে আমাকে ফোনেতে আমাকে বলেছিল তুমি যদি 13 নম্বর ওয়ার্ডের হয়ে না খেলো তোমার রেশন বন্ধ করে দেবো। তো রেশনটা তো সরকারের, রেশন বন্ধ করে দিয়ে বলেছিল, সেই নামটা আমি এখানে নিতে চাই না। আমাকে ফোন করে বলা হয়েছে যে আমার রেশন বন্ধ করে দেওয়া হবে। তো আমি চাই কি এটা একটা সামান্য একটা খেলা, ওয়ার্ড ভিত্তিক খেলা। তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ছেলেদের নিজস্ব ব্যক্তিগত মতামত আছে। তার জন্য আমি আমার নিজস্ব কাউন্সিলরের কাছে যেও আমি এনওসি চেয়েছিলাম, কিন্তু স্যাররা বলেছে এনওসি দেওয়া যাবে না। তো এটা একটা কেমন ক্রিকেট যে আমি বুঝতে পারছি না যে এনওসি কেন দেওয়া যাবে না। আমার তো একটা ব্যক্তিগত অভিমত আছে বা ব্যক্তিগত মতামত আছে যে আমি ছেলেদের সাথে খেলবো, আমি ইয়াং ছেলেদের সাথে, আমি একটা ইয়াং ছেলে, আমি একটা ইয়াং ছেলেদের সাথে খেলবো। তো দেখা যাক এবারে কমিটি কী সিদ্ধান্ত নেয়, পৌরসভা কী সিদ্ধান্ত নেয়, মাননীয় চেয়ারম্যানও আছে এবং সহ চেয়ারম্যান যিনি আমাদের ভাইস চেয়ারম্যানও আছে, ওনারা কি সিদ্ধান্ত নেয় এবার সেটার উপরেই মানে কথাবার্তা চলছে। আজকে যে হুমকি পর কি আশঙ্কা লাগছে? হ্যাঁ অবশ্যই আশঙ্কা বলতে দেখুন আমারও ক্রিকেটকে শোয়াছে, এবারে তারা যদি পাড়ার মধ্যে যে আমার উপরে যদি জোর জুলুম করে সেটাই, সেই দিক থেকে সামান্য তো ভয় লাগে ক্রিকেটার হয়ে, সেটা ভয় লাগছে। কি চাইছেন? আমি চাইছি যে এখানে ব্যক্তিগত যা ঝামেলা আছে বন্ধ হোক, তারাও টিম করে খেলুক। আমার শেষ বছরটা যেন ভালো যায়, আমি যেন আমার ইয়াং ছেলেগুলো নিয়ে, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে যেন আমি একটা বছর খেলতে পারি এবং আমার টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া, যেটা আমি প্রতি বছর রাখি। কি নাম? আমার নাম শেখ ইমজাদ, ডাক নাম রাহুল, সবাই এসকে বা রাহুল নামে চেনে আমার। কত নম্বর ওয়ার্ড? আমার বাড়ি 13 নম্বর ওয়ার্ডে। কত নম্বর ওয়ার্ড হয়ে খেলছো? আমি 4 নম্বর ওয়ার্ডে হয়ে খেলতে চাই। এখন বন্ধটা করবে না, কিন্তু ওদের হয়তো যেহেতু 13 টিম হচ্ছে ও খেলছে না বলে হয়তো বলছে। ও প্রতি বছরই 13টাই খেলে। এখনো ছেলে আসে না মেন হ্যাঁ হ্যাঁ কি করে কতক্ষণ ধরে বলে হয়ে যাবে। দিদি কি বলবেন এই যে আন্তঃওয়ার্ড যে টি20 খেলা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে? এটা আরামবাগ উৎসব 38তম যে আরামবাগ উৎসব তারই অঙ্গ হিসাবে এই আন্তঃওয়ার্ড যে ক্রিকেট প্রতিযোগিতা, আমাদের ফুটবলটা অলরেডি হয়ে গেছে, সন্তরণ প্রতিযোগিতা হয়ে গেছে, এখন ক্রিকেটটা আজ থেকে শুরু হলো। আমাদের 11টা ওয়ার্ড মোট খেলছে, আজকে প্রথম শুরু।
আজকে 3 এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্যে যে ম্যাচটা হবে আর কি, এই প্রতিযোগিতা শুরু হলো আজকে এবং এরপর পরপর ডেট ওয়াইজ সেগুলো চলবে। আমাদের 25-26 ডিসেম্বর মেলা শুরু, তার আগে মোটামুটি ওই 22 বা 24-এর মধ্যে আমাদের এইটা চলবে। খেলার কি নিয়ম হিসেবে খেলাটা শুরু হবে? কি নিয়ম? যে লিগ হিসেবে যে খেলাটা শুরু হবে, যদি আপনি বলেন খেলার বিষয়টা যে কেউ নিয়ম হিসেবে খেলাটা শুরু হবে। লিগ বলতে এগুলো ওয়ার্ড ভিত্তিক খেলা, পুরোটাই যেহেতু 19টা ওয়ার্ড আছে সবটাই ওয়ার্ড ভিত্তিক খেলা। ওয়ার্ডের ছেলে যারা ক্রিকেট খেলাতে উদ্যোগী তারাই মনোনীত অংশগ্রহণ করে, ওয়ার্ডের ছেলেরাই ওয়ার্ডের হয়েই খেলে। মূল বিষয়টা যদি কোনো দল আসতে লেট করে সেই সিস্টেমটা যদি সেক্ষেত্রে নিয়ম যেটা করা হয়েছে আমাদের যে তাদের ওভার কেটে নেওয়া হবে বা কমে যাবে, সেটা প্রথম দিন হচ্ছে না। প্রথম দিন যেহেতু ওপেনিং ম্যাচ একটু দেরি হবে, শুরু করতে দেরি হচ্ছে, সেই জন্য প্রথম দিন কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দিন থেকে কিন্তু যে টিম দেরি করবে তাদের কিছু ওভার কেটে নেওয়া হবে। আইসিসি যেটা নিয়ম সেই আইসিসি নিয়ম অনুসারেই খেলা হবে। এই জায়গাটা যে আইসিসি নিয়ম অনুযায়ী সেই খেলাটাই হবে, তাই তো? ম্যাডাম, এই যে আজকে আরামবাগ টাইমসের দর্শকদের কীভাবে বার্তা দিচ্ছেন যে মানুষ মাঠে আসার জন্য, মাঠের যে একটা অবশ্যই মাঠের একটা আলাদা তাও বলবো যে ক্রিকেটেতে তবুও যুব সমাজ অনেকটাই উৎসাহী, কিন্তু ফুটবল বা মাঠে যত আসবে এই যে বিভিন্ন রকমের রোগ এবং এই যে যুব সমাজ আজকে মানে আমার এটা বলা ঠিক নয়, আজকাল যুব শুধু নয়, একদম বৃদ্ধ থেকে শিশু সকলেই যে এই যে একটা ফোন আছে, মুঠো ফোন আমাদের, সেইখানেতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা আসক্ত। তো এইটাতে কাটাতে গেলে মাঠমুখী হতে হবে। সকলকে আমার অনুরোধ, এই ছোটোর থেকে বাবা মাদেরকে অনুরোধ করবো যে ছোটোদেরকে এই সমস্ত প্রশিক্ষণ, ফুটবল পড়াশোনার পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ভলিবল এইগুলো করুন। আমরা পৌরসভার পক্ষ থেকেও বছরে একবার করে এগুলো প্রতিযোগিতা করি। আমি সবাইকে এই আহ্বানই জানাবো। মাঠের রক্ষণাবেক্ষণ নিয়ে কী বলবেন? অনেকটা অভিযোগ আছে, যারা নিত্য প্র্যাকটিস করেন তাদের একটা অভিযোগ আছে মাঠটা অপরিষ্কার থাকে, সাফ করে থাকে। এগুলো করা হয়, এই যে পাঁচিলগুলো ভাঙা হয়ে গেছে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, এখনো পর্যন্ত সেটা পাঁচিল শুধু প্রধানমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রী এসেছিলেন তখনই পাঁচিলটা শুরু হয়েছিল, তখনই শুরু হয়েছিল। দুটো দিকের কিছুটা করে ভাঙা হয়েছিল, সেটা আমরা পৌরসভা থেকে করে দিতে, পুরো পাঁচিলটা পিছনের দিকে হ্যাঁ সবটাই ভাঙা আছে, এখন দেখা যাচ্ছে সবটাই বর্তমানে সবটাই ভাঙা আছে। রক্ষণাবেক্ষণ একটু গরু ছাগল ঢুকে পড়ছে, আমাদের এটা নজরে আছে, পৌরসভার পক্ষ থেকে আমরা দেখছি। ধন্যবাদ।